দেখবেন বাংলাদেশের যে সমস্ত ভাইরা যখন তারা প্রবাসে চাকরি করে, সারাদিন কষ্ট করে, 24 ঘন্টার মধ্যে তারা যখন 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করার পরে যখন রাতের বেলা বাসায় আসে, বাসায় আসার পরে ওই সমস্ত ভাইরা আবার নিজে ফাঁক শাক করে তাদেরকে রান্না করে খেতে হয়। এই দেখেন কত কষ্ট। আমরা তো সাধারণত মনে করি তারা বিদেশের বাইরে চাকরি করে, বিদেশের বাইরে তারা আনন্দের সময় পার করে। না, বিষয়টা এরকম নাই। তারা সারা দিন কাজ কর্ম করে, যখন রাতে বাসায় ফিরে, রাতে বাসায় ফেরার পর আবার নিজে ফাঁক শাক করে খেয়ে তারপরে ঘুমায়, আবার সকাল হতে না হতেই আবার তারা সেই ডিউটিতে চলে যায়। এখন দেখেন ওই সমস্ত যুবক ভাইয়েরা তারা আমাদের দেশের জন্য, তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি পরিমাণ কষ্ট করে। আমি সাধারণত প্রায় সময় বলে থাকি, বাংলাদেশে এই যে আমাদের জুলাই আগস্ট, আমাদের যে 5 আগস্ট আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমি মনে করি 2 দল মুক্তিযুদ্ধ রয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাদের ছাত্র জনতা, আম জনতা, আলেম ওলামা, মাদ্রাসা স্কুলের সমস্ত ছাত্র স্টুডেন্টরা। 2য় নাম যারা খুনি শেখ হাসিনা এবং তার দূষরদের সঙ্গে তারা মোকাবেলা করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর 2য় নাম্বার যে সমস্ত যোদ্ধারা, তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। আমাদের সমস্ত প্রবাসী ভাইরা যখন তারা দেখলো, যখন তারা লক্ষ্য করলো যে বাংলাদেশে হাজার হাজার মানুষদেরকে পঙ্গু করা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে, স্কুল এবং মাদ্রাসার ছাত্রদেরকে শেখ হাসিনা এবং তার দূষররা নির্যাতন শুরু করে দিয়েছে, তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে দিয়েছে, তখন আমার সমস্ত প্রবাসী ভাইরা তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। আর রেমিটেন্স পাঠানো বন্ধ করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা আছে তারা অধিকাংশই অচল হয়ে যায়। শুধু তাই নয়, বড় বড় মন্ত্রীরা তারা ঘোষণা করেছে যে আমার যে সমস্ত ভাইরা প্রবাসে আসেন তারা আপনারা রেমিটেন্স পাঠান, আপনারা যদি রেমিটেন্স না পাঠান তাহলে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব। কিন্তু তারপরেও আমাদের সেই প্রবাসী ভাইরা তারা রেমিটেন্স পাঠাই নাই, একমাত্র আমাদের আন্দোলনকে সফল করার জন্য। এমনকি আমাদের প্রবাসে যে সমস্ত ভাইরা থাকে তারা প্রবাসে থাকার পরেও প্রবাসে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশ নিয়ে আন্দোলন করেছে, যার ফলে কিছু ভাই তারা বন্দী, কিছুদিন সময় তারা বন্দী যাপন জেলখানায় যেতে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে পরবর্তীতে তারা ছাড়া পেয়েছে। তো যাই হোক, আমরা আমাদের ওই সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে এবং তাদেরকে তাদের নিজেদের স্বপ্ন, পিতামাতার স্বপ্ন, দেশের স্বপ্ন সবকিছু বাস্তবায়ন করে দেশে সুন্দরভাবে আসতে পারে, সেই তৌফিক দান